নমস্কার বন্ধুরা, আজ আমরা ডিরেকশন টেস্টের পার্ট 3 বা শ্যাডো বা ছায়া সম্পর্কিত রিজনিং আমরা করব। তো এর আগে অলরেডি পার্ট 1 পার্ট 2 ডিরেকশন টেস্টেরই ভিডিও আপলোড করা আছে। যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, বা এই ভিডিওর শেষেই লিংক দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ওই ভিডিওগুলো শর্ট ট্রিক্সের মাধ্যমেই করা হয়েছে, কোনো ডায়াগ্রাম ছাড়াই। তো আপনারা দেখে নেবেন। তো চলুন, আজকেও আমরা করব এখানেও কোনো ডায়াগ্রাম ছাড়াই, শর্ট ট্রিক্সের মাধ্যমে। জাস্ট 2 সেকেন্ড বা 1 সেকেন্ড লাগতে পারে, যদি আপনারা ঠিক করে বুঝে নিতে পারেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসতে পারে। তো চলুন শুরু করা যাক ডিরেকশন টেস্টের পার্ট 3, শ্যাডো বা ছায়া সম্পর্কিত রিজনিং। দেখুন, এখানে আমরা দুটো জিনিস মনে রাখবো, তাহলে আমাদের রিজনিং কমপ্লিট হয়ে যাবে। এক তো দেখুন, এই টাইপটা আমরা কি করে চিনব? যখন বলবে যে দুজনার পরস্পরের মুখোমুখি মুখ করে আছে, এবং হয় সূর্যোদয় বা সূর্যাস্ত, হয় মর্নিং নয় ইভিনিং টাইমে, তো সেক্ষেত্রে আমরা কি করে করব? তো আমরা সবাই জানি যে সানরাইজ বা মর্নিং বা সূর্যোদয়ের সময় কী হয়, ছায়া সবসময় পশ্চিম দিকে পড়ে, আমাদের ছায়া। আর যদি সানসেট বা ইভিনিং বা সূর্যাস্ত হয়, তাহলে আমাদের ছায়া সবসময় পূর্ব দিকে পড়ে। ঠিক আছে, এই কনসেপ্টটুকু শুধু মনে রাখতে হবে, বাস। তাহলে আমাদের এই টাইপের রিজনিং 2 সেকেন্ডও লাগবে না করতে। তো চলুন আমরা এবার সোজাসুজি অঙ্কে চলে আসি। তো ফার্স্টের কোয়েশ্চেন কি বলেছে দেখুন। ফার্স্টের কোয়েশ্চেন বলেছে যে সকালে সূর্যোদয়ের পরে সুমন ও পূজা পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। যদি সুমনের ছায়া পূজার বাম দিকে পড়ে, তবে সুমন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো আমরা আগের ভিডিওতেও একটা ট্রিক বলেছিলাম, সেটা হচ্ছে কি ট্রিক বলেছিলাম না, NESW। এন মানে কি বলেছিলাম, নর্থ উত্তর, ই মানে ইস্ট পূর্ব, এস মানে সাউথ বা দক্ষিণ, ওয়েস্ট মানে পশ্চিম। তো ট্রিকটা আমরা লিখে নেব। লিখে নিয়ে আমরা কি করব, দেখব যে টাইমটা কি বলেছে, সূর্যোদয় না সূর্যাস্ত। ঠিক আছে, যদি সূর্যোদয় হয় তাহলে ছায়া সবসময় কোন দিকে পড়বে বলেছিলাম, পশ্চিম দিকে। ঠিক আছে, বা ওয়েস্টে। তাহলে আমরা ওয়েস্টে সোজাসুজি চলে আসবো, একটা তীর চিহ্ন দেব। মনে করবেন এই তীর চিহ্নটা আপনিই দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, এবার কি করবেন, কোয়েশ্চেনে চলে যাবেন, দেখবেন যে কার বাম দিকে পড়ছে বা কার ডান দিকে পড়ছে, শুধু এইটুকু দেখবেন। এখানে কি বলেছে, পূজার বাম দিকে। আচ্ছা, এখানে যেহেতু আপনি দাঁড়িয়ে আছেন, তাহলে অবশ্যই আপনার বাম দিক এদিকে হবে, আর আপনার ডান দিক এদিকে হবে, তাই তো? আর আগের দিন আমি বলেছিলাম যে এখানে কিছু নেই মানেই কোন সাইড হয়ে যাবে, এন সাইড। বা আপনারা এটাকে রিপিট করে লিখে নিতে পারেন আরেকবার, এন, আরেকবার রিপিট করলে আপনাদের এই কথাটাই আসবে। ঠিক আছে, তো আপনারা যদি এটা রিপিট করে নেন তাহলে কি আসবে, এন ই এস আর ডাব্লু, তাই না? এই কথাটাই আসবে। তাহলে দেখুন, এখানে বলেছিল সূর্যোদয়, তার মানে পশ্চিম, আমি পশ্চিম দিকে, আপনি মুখ করে দাঁড়িয়ে আছেন, আপনার বাম দিক এদিকে হবে আর ডান দিক এদিকটাই হবে। এখানে দেখবেন কার বাম দিকে বলেছে। তো এখানে যাকে বাম দিকে বলেছে, আপনি আপনার ডান দিকে তাকে রেখে দেবেন। ঠিক আছে, এখানে যাকে বাম দিকে বলেছে, আপনি আপনার ডান দিকে তাকে রেখে দেবেন, আর বাম দিকে প্রথমে যিনি আছেন তাকে রেখে দেবেন। তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে সেই যদি হয়, তাহলে সুমন কোন দিকে মুখ করে আছে, সাউথ মানে দক্ষিণ, আর পূজা কোন দিকে মুখ করে আছে, নর্থ মানে উত্তর। বাস, হয়ে গেল আমাদের আনসার।
তাহলে আর একবার বলে দিই, প্রথমে NESW আমরা লিখে নেব ট্রিকটা। লিখে নেওয়ার পরে দেখব যে সূর্যোদয় না সূর্যাস্ত। যদি সূর্যোদয় বলে তাহলে হচ্ছে ছায়া কোন দিকে পড়বে, পশ্চিমে, তাহলে পশ্চিম বরাবর আমরা এসে যাব। এসে মনে করবেন এটা আপনি দাঁড়িয়ে আছেন। এবার কোশ্চিনে চলে যাবেন। কোশ্চিনে দেখবেন যে কার বাম দিক আছে, তো এখানে পূজার বাম দিক আছে। আর কি করবেন, যার বাম দিক আছে আপনি আপনার ডান দিকে তাকে রেখে দেবেন। সবসময় উল্টোটা, এখানে বাম দিক বললে আপনার ডান দিকে, আর এখানে ডান দিকে বললে আপনার বাম দিকে রেখে দেবেন তাকে। বোঝা গেল? তাহলে এখানে পূজার বাম দিকে বলেছে, তাহলে আপনি আপনার ডান দিকে তাকে রেখে দেবেন। আর তাহলে পূজাকে আপনার ডান দিকে রাখবেন, আর প্রথমে যে আছে তাকে আপনার বাম দিকে। ঠিক আছে? তাহলে সুমন হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আছে, আর পূজা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এবার আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা কি বলেছে, যে বিকেলে সূর্যাস্তের সময় অরিন্দম ও বৈশাখী পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। যদি অরিন্দমের ছায়া বৈশাখীর ডান দিকে পড়ে, তবে কে কোন দিকে মুখ করে আছে? তাহলে আমাদের একই ব্যাপার। প্রথমে আমরা NESW এই ট্রিকটা লিখে নেব। লিখে নেওয়ার পরে কি করব, এবার দেখব সূর্যাস্ত না সূর্যোদয়। এখানে দেখুন বলেছে সূর্যাস্ত। সূর্যাস্ত বললে ছায়া কোন দিকে পড়ে, পূর্ব দিকে। তাহলে আমরা কোথায় চলে আসবো, পূর্ব দিকে চলে আসবো। নিয়ে মনে করবেন এটা আপনি দাঁড়িয়ে আছেন। এবার কি করবেন, কোশ্চেনে দেখবেন কোথায়, ডান দিক না বাম দিক। দেখুন বৈশাখীর ডান দিক, তার মানে আমি কি বলেছিলাম, ডান দিক বললে আপনি আপনার বাম দিকে তাকে রেখে দেবেন। তাহলে আপনার বাম দিকে এইদিকে, তাহলে এইদিকে বৈশাখীকে রেখে দেবেন, আর আপনার ডান দিকে প্রথমে যে বলেছিল তাকে রেখে দেবেন, অরিন্দম। তাহলে বৈশাখী কোন দিকে মুখ করে আছে, নর্থের দিকে, আর অরিন্দম কোন দিকে মুখ করে আছে, সাউথের দিকে। বোঝা গেল বন্ধুরা? তাহলে আরেকবার বলে দিই, যদি সূর্যাস্ত বলে তাহলে সব সময় ছায়া কোন দিকে পড়বে, পূর্ব দিকে। তো আপনি পূর্ব দিকে বরাবর দাঁড়িয়ে পড়বেন। এবার কোশ্চেনে দেখবেন কার বাম দিক বা ডান দিক বলেছে। এখানে যেমন বলেছে বৈশাখীর ডান দিক, তাহলে আপনি উল্টোটা করবেন, আপনার বাম দিকে তাকে রেখে দেবেন। ঠিক আছে? আপনার বাম দিকে এই দিকটা, আর আপনার ডান দিকে এই দিকটা। তো বাম দিকে বৈশাখী রাখবেন, আর ডান দিকে প্রথমে যে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও, ছায়া সম্পর্কিত বা শ্যাডো টেস্ট রিজনিং। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পেজ থেকে নতুন নতুন ট্রিক্সের মাধ্যমে, যাতে আপনারা ভিডিও পেয়ে যান।